শেষ দশকে যারা ইতিকাফ করবে তাদের জন্য অফার আছে, তাদের জন্য বিশাল অফার। যাদের কোনো সমাজে প্রয়োজনীয়তা নাই তারা ইতিকাফে বসেন। অর্থাৎ যারা বুড়ো হয়ে গেছে, ঘরের মধ্যে যাদের মূল্য নাই, সমাজে যাদের মূল্য নাই, ব্যবসা প্রতিষ্ঠানে যাদের দরকার নাই, এই সমস্ত ব্যক্তিগুলো ইতিকাফে আল্লাহর কাছ থেকে সব জোর করে চেয়ে নিতে পারে। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। সম্মানিত রোজাদার ভাই এবং বোনেরা, আমরা রমজানের প্রায় শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। এখন রমজানের সবচেয়ে মোক্ষম সময়, যে সময়টা ইতিকাফ করার জন্য উপযোগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমার ঘরকে তাওয়াফকারী, রুকুকারী, সেজদাকারী, ইতিকাফকারীদের জন্য পবিত্র রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা আশারান, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, কাহাজ্জাতাইনি ওমরাতাইন, সেজন্য 2টি হজ আদায় করলো এবং 2টি উমরা পালন করলো। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক যেহেতু ইবাদতের মৌসুম, এই ইবাদতের মৌসুমে মানুষ নামাজ পড়ে, তারাবি আদায় করে, তারপরে সিয়াম সাধনা করে, ইফতার করে, সেহরি করে, পাশাপাশি শেষ দশকে ইবাদতের একটি চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেই চূড়ান্ত প্রতিযোগিতার মধ্যে যদি নিজেকে সামিল করতে হয়, তাহলে ইতিকাফে ধ্যানমগ্ন থাকা খুবই জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মদিনায় গিয়ে ওমরা পালন করবে, সেই ওমরা পালনের যে সওয়াব, সেই সওয়াব নিজ নিজ আঙ্গিনায় বসে 10 দিন ইতিকাফ করলে সমপরিমাণ সওয়াবের অধিকারী সে হবে। শেষ দশকের ইতিকাফের মধ্যে 2টি কবুলকৃত হজ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব বান্দার আমলনামায় লেখা হয়। ইবাদতের যে হক, ইবাদতের যে খুলুসিয়াত, সেগুলো আমরা যথাযথভাবে আদায় করতে পারি না। কিন্তু রমজানের এই শেষ দশকে যদি আমরা সমস্ত প্রকার ব্যস্ততাকে না বলে শুধুমাত্র আল্লাহর জন্য এই সময়টাকে আমরা সঁপে দিতে পারি, তাহলে অফুরন্ত সওয়াবের অধিকারী আমরা হতে পারি। মাত্র 10টা দিন, 10টা রাত, পৃথিবীর সব কিছু ছেড়ে বান্দা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আর বিশেষভাবে আল্লাহর মেহমান হিসাবে এই বান্দা আল্লাহর জিম্মায় থাকে। ইতিকাফ করে যেভাবে নিরপেক্ষ মন নিয়ে তেলাওয়াত করা যায়, যে ব্যক্তি তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এরকম তেলাওয়াত আমরা কিন্তু নিরপেক্ষ মন নিয়ে শান্তভাবে, স্বাভাবিকভাবে সচরাচর করতে পারি না। সালাতে মনোযোগী হওয়া, ইতিকাফকারী আল্লাহর বান্দা সালাতে যেভাবে মনোযোগী হতে পারে, ইতিকাফ ছাড়া একজন ব্যক্তি সালাতে সেভাবে মনোযোগী হতে পারে না। বান্দা তার আত্মগঠন, বান্দা তার পরকালের প্রস্তুতি, বান্দা তার দুনিয়াবি চলাচলতি করার জন্য যে সুন্দর আচরণ করা দরকার, সেজন্য একটা ট্রেনিং গ্রহণ করতে পারে এই রমজানের শেষ দশকের সাধনার মাধ্যমে। ইমাম ইবনুল হিশাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বর্তমানে মুসলমানদের দেখলে আশ্চর্য লাগে, কারণ মুসলমানরা ইতিকাফ ছেড়ে দিয়েছে। হাজার হাজার মানুষের মধ্যে 1-2জন মানুষ ইতিকাফ করে, আর বাকিরা তাদের উপরে দায়িত্ব দিই যেন তাদের দায়িত্ব মুক্ত হয়েছে বলে মনে করে। কিন্তু একজনের সওয়াব তো আরেকজনের পাল্লায় যাবে না। যদিও এটা এমন ইবাদত, সেটা হচ্ছে ফরজে কিফায়া, সকলের পক্ষ থেকে কিছু সংখ্যক লোক আদায় করলে বা কেউ কেউ আদায় করলে সেটা হয়, কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন পালন করবে তখন তারা তাদের নিজেদের আমলের পাল্লাই ভারী হবে।
সেজন্য শেষ দশকে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এমন একটা মাইন্ডসেট আপ করা দরকার যে এই সময়ে আমরা ইবাদতের জন্য বছরে 12টি মাস 365টা দিন, এর মধ্যে আল্লাহর জন্য 10টি দিনকে আমরা এভাবে অক্ফ করে দেওয়ার জন্য এমন মন মানসিকতা আমরা তৈরি করার জন্য চিন্তা করব। কম সংখ্যক লোকই আমরা এটার সাথে সম্পৃক্ত হই, আবার যারা পূর্ব থেকে ইচ্ছা করি বিভিন্ন কারণে অকারণে অজুহাতে আমরা আবার চিন্তা করি যে আগামী বছর আমরা এতেকাফ করব, কিন্তু আগামী বছর পর্যন্ত আমার হায়াত লম্বা হবে কিনা সেটার কোনো নিশ্চয়তা আমাদের কারো জানা নেই। যাদের কোনো সমাজে প্রয়োজনীয়তা নাই তারা এতেকাফে বসেন, অর্থাৎ যারা বুড়ো হয়ে গেছে, ঘরের মধ্যে যাদের মূল্য নাই, সমাজে যাদের মূল্য নাই, ব্যবসা প্রতিষ্ঠানে যাদের দরকার নাই, এই সমস্ত ব্যক্তিগুলো এতেকাফে বসে আর তাদেরকে আমরা দিয়ে দায়িত্বমুক্ত থাকি। এই চালাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝেন। এজন্য এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোন এবাদত? সেই এবাদত হচ্ছে যৌবনের এবাদত। ব্যস্ততাকে আমাদের জীবনে কোনো একটা সময় স্থগিত করা দরকার। স্থগিত না করলে আমরা অনেক কিছু হারাবো, সেটা হচ্ছে পরকালের বিষয়ে আমরা পিছনে পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কি হাজির হতে চাই না? আল্লাহর দরবারে হাজির হওয়া এর চেয়ে ভাগ্যবান আর কি হতে পারে? আল্লাহ তো এমন এমন ব্যক্তিদের দিকে কখনো তাকাবেনই না, এরকম কিছু কিছু শ্রেণী আছে, অথচ একজন এতেকাফকারী ব্যক্তি তিনি আল্লাহর জিম্মায় থাকেন, আল্লাহর দরবারে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অপেক্ষা করব রমজানের শেষ দশকে। এই শেষ দশকে যারা এতেকাফ করবে তাদের জন্য অফার আছে, তাদের জন্য বিশাল অফার। সে অফার হচ্ছে যারা এতেকাফ করবে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে এবং তারা লাইলাতুল কদরের যেই ফজিলত সেই ফজিলতেও তারা সামিল হয়ে যাবে। তো কদরের রাত্র যদি পরিপূর্ণভাবে পেতে হয় বা যদি কেউ পেতে চায় তাহলে শুধুমাত্র 27 রমজান এবাদত করলে লাইলাতুল কদর পাওয়া সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল পাওয়ার জন্য রমজানের শেষ দশকের বেজোর রজনীগুলোতে এই রাত তালাশ করতে হবে। তো সেই জন্য যিনি এতেকাফ করবেন তার জন্য এটা সহজ হয়ে যায় যে তিনি তো রমজানের শেষ দশকের প্রতিদিনই এবাদতে আছেন, তার কাছ থেকে আর লাইলাতুল কদরের ফজিলাত সরে যাওয়ার সুযোগ নাই। একজন এতেকাফকারী ব্যক্তি এই সময়ের মধ্যে তার সমস্ত অভাব পূরণ করে নিতে পারে, আল্লাহর কাছ থেকে সব জোর করে চেয়ে নিতে পারে, আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারে। এ আদায় কিভাবে করে নিতে পারে? এ আদায় হচ্ছে বায়না ধরা। বায়না ধরা ভালোবাসার মাধ্যমে, যে আল্লাহর জন্য তো আমি সব কিছুই করলাম, এখন আল্লাহ আমার জন্য করবেন, এরকম একটা মনোবল সৃষ্টি করে সে আল্লাহর কাছ থেকে তার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, সে আল্লাহর কাছ থেকে সম্মান, এগুলো সব চেয়ে চেয়ে সমস্ত ধরনের অভাব পূরণ করতে পারে একজন এতেকাফকারী। যদি সে জগতের সকল প্রয়োজন উপেক্ষা করে প্রভুর দর্শন লাভের প্রত্যাশা করে, তার মধ্যে সেই প্রত্যাশার মধ্য দিয়ে সমস্ত কিছুই সে লাভ করতে পারবে। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।